আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্য বলি যে গত দুইটা ভিডিও আপনারা যারা দেখছেন তাদের হয়তো বা একটু হলেও আইডিয়া আছে যে আমার এইখানে কারা থাকতে পারে, কাদেরকে আমি এখানে হাজির অবস্থায় রাখছি। তো এই যে দেখেন অবস্থা, আর এখানে আমার শ্রদ্ধেয় নানা হুজুর আছে। তো আজকে আমি এই সকল বিষয়ে উপরে ভিত্তি করে, কারণ এটা আমি আর আগাইতে চাচ্ছি না, একটা পরি রাজ্যের মধ্যে আসলে যে এরকম ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বা আংটি এটা সেটা অনেক বিষয় যেহেতু হয়েছে, তাই কার্যক্রমটা আমি অনেক আগে শুরু করছি, আমার মতো করে আমি অনেকটা আগায় নিছি। এখন শোন, তোর ইচ্ছা কি? তোর শেষ ইচ্ছা কি? আমার শেষ ইচ্ছা মানে তোর শেষ ইচ্ছাটা কি আমাকে সেটা বল। সিংহাসন লাগবে। ওখানকার তোর সিংহাসন লাগবে, হায় ওখানকার তুই রাজা হবি। হায় হুজুর আপনার তো এখানে উপস্থিত আছেন, এখন আপনার একটু কথা বলবেন, আপনার কাছে আমার কিছু বিষয় জানতে চাওয়া। জি সেটা হচ্ছে যে আমার যে পরিমাতা আপনার মেয়ে, সে তো মারা গেছে কিন্তু অনেকদিন আগে। জি অনেকদিন আগে মারা যাওয়ার পরে এখন পর্যন্ত ওই সিংহাসন কেন ফাঁকা? সেইখানে আর হচ্ছে একটা জিনিস দেখেন যে একটা রাজা হোক বা একটা রানী হোক, একটা রাজ্যের যখন রাজা অথবা রানী মারা যায় তখন কিন্তু তার যারা উত্তরাধিকারী থাকে, উত্তরাধিকার সূত্রে কিন্তু কেউ একজন ওইখানকার রাজত্ব আবার কায়েম করার জন্য ওই সিংহাসনে বসে পড়ে। তাহলে অনেক দিন তো হয়ে গেছে, এতদিন পর্যন্ত সিংহাসন কেন ফাঁকা, কাউকে কেন বসানো হয়নি? কারণ আপনার মেয়ের তো আরো দুইটা মেয়ে আছে। জি ওই সিংহাসনে বসার জন্য তারা এখনো যোগ্য হয়ে ওঠে নাই। মানে যোগ্য কারণ বলতে কেমন যোগ্য? ওই সিংহাসনে বসতে হলে বয়স হইতে হবে, ভারপ্রাপ্ত জ্ঞান থাকতে হবে, মানে আর সবকিছুর তো নিয়ম আছে, নিয়মের বাইরে কোনো কিছুই করা সম্ভব নয়। এই আমার ভিতর সব আছে। তোর ভেতরে তো সব আছেই, কারণ তুই তো ওইখানকার কেউ না, তুই গেছো হচ্ছে একটা জোরপূর্বক ক্ষমতা খাটাইতে, জোরপূর্বক তোর নিজস্ব ক্ষমতা খাটাই ওইখানে বসার চিন্তা ভাবনা। এখন হুজুর আপনার কথা আমি ঠিক আছে, আমি এতক্ষণ আমি বুঝতে পারছি, কারণ হচ্ছে যে একটা রাজ্যের যে একটা সিংহাসন বা ওখানকার যে একটা রাজত্ব করার যে একটা যোগ্যতা বা একটা যে বয়সের বিষয়, সেটা না হওয়া পর্যন্ত তো আসলে সেখানে কেউ বসবে না। আচ্ছা সেইটা আমি বুঝলাম, কিন্তু ওই সিংহাসনে বসার সাথে এই আংটির সম্পর্কটা কি আমাকে একটু বলেন, খুলে বলেন। শোন, ওই সিংহাসনে বসার জন্য যোগ্য প্রয়োজন আর ক্ষমতার প্রয়োজন। আর এই আংটিটা হইল ওই পরিরাজ্যের এক ক্ষমতার প্রতীক, এছাড়া কিছুই নয়। কারণ তার যদি ক্ষমতায় না থাকে তাহলে এই পরিরাজ্যের শাসন কিভাবে করবে সে, বল? যে আপনি একদম সঠিক কথা বলছেন, তাহলে এই কারণেই তুই সেই আংটিটার জন্য এত উঠে পড়ে লাগছিস, হ্যাঁ, যে ক্ষমতা জাগ্রত করা যে আংটিটা। কারণ এখানে একটা জিনিস দেখেন ভাই, ওই আংটিটা হচ্ছে পরিরাজ্যের একটা ক্ষমতার প্রতীক। আর যদি আপনার ক্ষমতাই না থাকে তাহলে আপনি সেই পরিরাজ্যের সিংহাসনে বসে রাজত্ব কেমনে করবেন? তাহলে এখন এখানে আচ্ছা আরেকটা কথা আমি বলি, জি যে এইটা খালি কি এই আংটি পরিধান করে এবং নির্দিষ্ট বয়স হওয়ার পরেই কি সে আসনে বসতে পারবে, সিংহাসনে বসে সে রাজত্ব করতে পারবে? শোন, সিংহাসনে কোনো রানী কিংবা রাজা যদি বসে তাহলে তার একটা জিনিস গুরুত্বপূর্ণ আর একটা জিনিস অবশ্যই প্রয়োজন হয়। সেটা কোনটা তুই হয়তো ভালো করেই জানিস, যে কোনো রাজা কিংবা রানীর তাদের একটি করে মুকুট থাকে। জি এই বোকা জিন শয়তান, সে তো শুধু আংটির ক্ষমতার জন্য অনেক বড়াই করছে আর অনেক অত্যাচার করছে। সে কি জানে না যে এই সিংহাসনে বসতে হলে ক্ষমতা থাকার পরেও সেই সিংহাসনের মুকুটের প্রয়োজন। আমি বানালেব, আর তুই তো কলে এতক্ষণ ছাই দিছি,
কিছু কয়নি? বেয়াদব, তুই রাজার সামনে কি করে অমন করে কথা বল? তোর সাহস কমলায়? এই শোন, তোর কাছে নাই কোনো মুকুট, মুকুটবিহীন তুই রাজা ভাই, মুকুটবিহীন রাজা। মুকুটবিহীন রাজা। আবার তার যে একটা ক্ষমতার প্রতীক হিসাবে যে একটা ক্ষমতা জাগ্রত আংটি, সেটাও তোর কাছে নাই, কিছুই নাই। আর তুই গেছিস ওইখানে রাজত্ব কায়েম করতে, রাজত্ব দখল করতে। তোর তো আর গভীরে আর কি কি আছে সেটাই আমি খালি বের করি, তুই একটু শোন যে আমি সবকিছু ঠিকঠাক মতো বের করতে পারি কিনা। কারণ আমরা যখন এখানে বসছি, বসার আগেও এই সব কিছুর উপর পর্যালোচনা করে আমরা আসন দিয়ে আসনের উপরে আরো অনেক কিছু জেনে তারপরে আমরা এখানে এই রকম ভাবেই বসছি, নাহলে তো অবশ্যই আমরা এই রকম ভাবে বসতাম না। এখন হুজুর আপনার কথা অনুযায়ী পরিমাতা রেখে যাওয়া যে দুইটা কন্যা সন্তান আছেন, তারা ওই সিংহাসনে বসতে পারবে, কিন্তু তাদের সেই নির্দিষ্ট একটা যে সময়, সেই সময়টা আসতে হবে। জি। এখন ওইখানেকার যে ক্ষমতার প্রতীক হিসাবে যে আংটি, সেটা আপনার কাছে আছে। জি। ওইখানকার বসতে হলে যে একটা মুকুটের দরকার, সেটাও আপনাদের কাছে আছে। জি। আচ্ছা, তাহলে সবকিছুই তো আছে। আর আপনার যে পরিমাণ ক্ষমতা, পুরা পরিরাজ্যে আপনি যদি ইচ্ছা করেন তাহলে মানে একদম পুরায় ফেলার মতো ক্ষমতা কিন্তু আপনার আছে। আবার এই রকম যে 1111 দিনে ইনি যে সর্দার দাবি করে ওইখানে যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে ওইখানকার রাজত্ব কায়েমের জন্য, আপনি তো ইচ্ছা করলেই একবারে পিছায় ফেলতে পারেন। তাহলে আপনি এরকম ভাবে ছাইড়ে দিয়ে কেন রাখছেন, আর আমার কাছে কেন কি জন্য আসছেন? শোন, এই শয়তান জিন যে এই পরিরাজ্যে গিয়ে অনেক অত্যাচার উশৃঙ্খল সৃষ্টি করেছে, এরা যে 1111টি জিন আছে, শুধু 1111টি না, যদি সেইখানে এরা 11,000 জিনও যদি থাকতো তাহলে আমি তাদের সঙ্গে মোকাবেলা করতে পারতাম। কিন্তু এদেরকে ওইখানে পাঠানো হয়েছে, আর যে পাঠিয়েছে সে অনেক ক্ষমতাধর, অনেক শক্তিশালী। এর জন্য একে, এমনকি এর সঙ্গে যে 1111টি জিন আছে, তাদেরকে আমি এখন পর্যন্ত কিছুই করছি না। কারণ তাদেরকে যদি আমি এখন কিছু করি তাহলে ওই শক্তিশালী জিন এই পরিরাজ্য একদম ধ্বংস করে ফেলবে। আরে ভাই, বিষয়টা একটু দেখেন যে ইনার, আমরা তো জানি, আর ইনার ক্ষমতা অধিক ক্ষমতার অধিকারী, কিন্তু ইনি ইচ্ছা করলে যে কি বললো 1111টা না 11,000ও যদি হইতো তাও ঠিক তাও ইনি করে দিত, মুহূর্তের হ্যাঁ। মধ্যে একদম পিছিয়ে ফেলতে পারতো। এই, সেই ক্ষমতা এর আছে, এই তো সাইডে, দাম। সাইডে। কিন্তু ওর মোকাবেলা অন্য করতে আমি কোনো দেখবো। শক্তি, হুম, অন্য কোনো মাধ্যম হ্যাঁ। এদেরকে এখানে বিশৃঙ্খলা তৈরি করার জন্য পাঠাইছে। শক্তিশালী, এর চেয়ে শক্তিশালী হ্যাঁ। কিছু। আর তাদের মোকাবেলা করার ক্ষমতা এর হয়তো বা আছে, কিন্তু মোকাবেলা করতে গেলে পুরা পরিরাজ্য একদম নষ্ট হয়ে যাইতে পারে, জি। একদম ধ্বংস হয়ে যাইতে পারে। এই কারণে আচ্ছা, তাহলে দেখ, তুই তো কিছুই না, কিছু না, সাইডে। তুই সাইডে। 1111 জনের সর্দার, ঠিক আছে, তাহলে তোর উপরে যে আছে সে তো তোকে পাঠাইছে, তার মানে কি তুই তো আরেকজনের গোলামি করতেছে এখানে এসে, এখানে এসে গোলামিটা বিশৃঙ্খলা তো- সৃষ্টি করছো। আমি রাজা হবো, শেষ কথা। আর কোনো কথা আছে? না, তোর যেহেতু আমি রাজা হবো, আমি রাজা হবো। তো এইরকম মানে রাজা হওয়ার আমার সিংহাসন উদ্দেশ্যে লাগবে। তো মানে এমন একটা কিছু করছে যে রাজা বানানোর লোভ দেখায় এর মধ্যে এমন ভাবে মানে জিনিসটা ঢোকায় দিছে যে এখন সে উঠতে বসতে চলতে ফিরতে এখন যে বাধা অবস্থায় আছে, তাও রাজা। তারপরেও তার একটাই হিসাব, সে রাজা। বাধা অবস্থায় কাল খোল। সাইডে। তোক খুলবো কি জন্য? সাইডে। শোন, তোক যে এইবারই যে প্রথম নিয়ে এসে বাঁচছি তাও তো না, এর আগে তোকে আমি দুই ভয় খাস, বাজে রাখছি। তোরা ভয় খাস, এটা লাগি তো বাইরে রাখছো। তাহলে তোর এত ক্ষমতা, তাহলে এই অবস্থায় তুই এর উপরে হাজির হলো কে জন্য? আমার ডাকে সারা দিতে না থাকতে পারি, বাধা অবস্থাতে তার শরীরের মধ্যে চলে আসছিস। আবার আমি যদি অনুমতি না দিই, আমি যদি সারি না দিই, তাহলে তুই এখান থেকে চলেও যাইতে পারবো না। তাহলে ভাবি দেখ যে আমি কি জিনিস। এখন তুই ভাবে আমি কি জন্য তোর কাছে আইছি। তুই তো আসছিস কি জন্য আইছিস? তুই সেই আংটি
ওটাই তো তোকে দিব, কিন্তু তোর হাতে দিব না তোর নিজ পিছন দিক দিয়ে দিব সেটা সময়ই বলে দিবে। তাই নাকি? এখন হুজুর জি। আমি কি করতে পারি এখন আপনাদের জন্য, আমি আর সময় নিব না, যেটা বলবেন আমাকে একবারে সরাসরি বলে দিবেন। শোন, ইনার ক্ষতি আমি করতে পারবো না, এটা সত্যি। কারণ ইনাকে যে পাঠিয়েছে সে অনেক ক্ষমতাধর, অনেক শক্তিশালী, কিন্তু ইনাকে শাস্তি তুই দিতে পারবি। এখন আপনি শাস্তি দিতে পারবেন না, অথচ আমি দিতে পারবো। কিন্তু আমি তো মনে করি যে আমার যে পরিমাণ জ্ঞান আছে, আমার যে পরিমাণ শিক্ষা, আমার যে পরিমাণ ক্ষমতা, বা আমার সাথে যে সকল উপসর্গ আছে, আপনারা হয়তো অনেকেই জানেন না। কারণ হচ্ছে যে এইটা তো আমাদের নতুন চ্যানেল না ভাই। জি নতুন চ্যানেল। আগের যে বড় চ্যানেলটা ছিল সেই ভিডিওগুলো যদি দেখতেন, কারণ ওইটা তো আর এখন আর নাই। আমার সাথে কি আছে না আছে এটার আপনারা কিছুই জানেন না, সময় হলে দেখাই দেব। তাহলে আমার চাইতে অধিক ক্ষমতাশীল হচ্ছে আপনি। যেখানে আপনি নিজে পারবেন না সেখানে আমি পারি কেমনে? হ্যাঁ, এরও একটি কারণ আছে। এর কারণ, ইনাকে তুই যদি ধ্বংস করে দিস, তাহলে ইনাকে যে পাঠিয়েছে এই ক্ষমতাধর এত শক্তিশালী জিন, সে তোর কাছে আসতে পারবে না। কারণ সে কোনো মানবের কাছে আসতে পারে না। আর ইনাকে যদি আমি শাস্তি দিই আর এর কোনো যদি ক্ষতি করি, তাহলে ওই ক্ষমতাধর জিন আমাদের ক্ষতি করবে। বিষয়টা হচ্ছে সে অধিক ক্ষমতাশীল, কিন্তু সে মানব জাতির মধ্যে বিস্তার করতে পারে না। না, তাই কোনো আমি মানুষের সামনে সে আসতে পারে না। তাহলে একটা জিনিস দেখেন, তাহলে মানে আমি যা ইচ্ছা করতে পারি, তার যদি আমি মানে তাকে যদি আমি এখন বন্ধও করে ফেলি, এই, তারপরেও সে এত ক্ষমতাশীল হওয়া সত্ত্বেও আমার কিছুই করতে পারবে না, কারণ আমি মানব। আর তার অধিক ক্ষমতার অধিকারী, কিন্তু মানবের কাছে আসার মতো ক্ষমতা তার নাই। না। তাহলে এখন তুই তোর শেষ প্রহরটা গোন, এই, তোর সময় শোন, শেষ, শোন, তোর আমি তো রাজা কইনি, হওয়ার সময় আমি শেষ। তো কইনি এই দুনিয়ার মুখে যা লাগে সব দেবো। খালি ক, তুই খালি ক, তোরা সময় নষ্ট করতেছ রে। তুই শোন, এই দুনিয়ার বুকে যা লাগে তুই সব দিবি, সেটা আমি মানে নিলাম, সমস্যা নাই। কারণ ওই আমাদের মানুষের মধ্যে যেরকম দেখেন যে যে সিটার বাটপার অমানুষ আছে না, আমার এদের তো কি মানে চোর বাটপার সাথে এরা হচ্ছে আরো বড়, এদের ব্রেন ক্ষমতা আরো তুখর। মানে কিভাবে একটা মানুষের মানে প্ররোচনায় ফেলে তাকে হচ্ছে বিপদে ফেলা যায়, তাকে বিপদে ফেলার পর তার থেকে কিছু নেওয়া যায়, এই রকম হচ্ছে জিন উপসর্গ, হচ্ছে এইরকম কোয়ালিটি বেশিরভাগ ক্ষেত্রে। শোন, তোর দিন শেষ। কি বললো শুনিস নাই? তুই তো কি এই রাজার দিন ওই থাম, তুই তো কি শোন, তুই তুই তো রাজা, তোর তো কি দিন, তোর তো কি শক্তি। তোকে যে এখানে পাঠাইছে 1111টা দিনের ক্ষমতা দিয়ে, তারই ক্ষমতা নাই একটা মানবের সামনে আইসি দাঁড়ানোর। তো যোগ্যতাই নাই, তো তো আমার তো যোগ্যতাই নাই রে, তোর তোকে যোগ্যতাই তো নাই এখন কি আমার। করবো জানিস? এই যে জীবনের মনে একবারে জীবনের মনে তামা মারা মনে করে ছেড়ে দেবো। তোর মনে কর আশা আকাঙ্ক্ষা ভরসা সবকিছু শেষ। আমি বোকাই, মানব, আমি বোকাই। তুই মানব। তুই আমাকে কি জন্য বোকা বলছিস? তুই আমাকে কিছু দেবো যা ইচ্ছা। তুই একটা কাজ কর, ওই এইটা আমাকে সোনা বানাবে। যদি বানা দিতে পারিস তাহলে আমার যে নিজের যে আংটি আছে, নিজেরটা আমার কাছে যেটা আছে, সেটা আমি তোকে দিয়ে দেবো। তুই সেটা নিয়ে ক্ষমতার প্রতীক হিসাবে ওখানে যা রাজত্ব তৈরি খা। আর আমি কিসের পরিরাজ্য, কিসের পরিমাতা, কিসের নানা হুজুর কারক চিনি না। দেবো আমাকে এটা সোনা বানাবে। আমার জিনিস দে। রাজু ভাই, দেখ তোর বানা এত দেখ। ক্ষমতা, তুই এত কিছু করতে পারিস। আমি দেবো করছি তো। তোর সবাই লোভ লালসা বাদ দে, একদম এই যে সামনাসামনি এই যে বসে আছি, এই যে এই জিনিসটা, এই যে মাটি, এই যে মাটি এই যে রাখলাম, এটা ভাই এই যে মাটি এই যে রাখলাম, এটা তুই সোনা বানায় দে। এটা যদি এখন তুই সোনা বানায় দিতে পারিস, তাহলে আমার যে নিজের কাছে যে আংটি আছে সেটা আমি তোকে দিয়ে দেবো। এবং কিসের কারুক আমি চিনি না, তুই রাজা, আমি খালি তোকে চিনি, তুই রাজা, আমাকে এটা সোনা বানায় দে। ওই আংটিটা লিয়ে আয় এখানে থই দে, তারপর তোর কিসের কি, তোর তোর তো আমাকে প্রথম থেকে আমাকে বলে আইসু তুই আগে দিবি কাজ আগে তারপরে। হ্যাঁ, আর
ক্ষমতা জাগ্রত করে দেওয়ার তো কিছু নাই, আমার কাছে যে আংটি আছে সেটা ক্ষমতা জাগ্রত সম্পূর্ণ আংটি। এটা সোনা বানাই দে পারবি এখন? সময় লাগবে। হ্যাঁ, কিসের সময়, বাদ দে। তুই যে কি পারবি সেটা আমার জানা হয়ে গেছে। রাজা তুই তো এই মাটির টুকরা সোনা বানায় তো দূরের কথা, এটা তুই ধর গুঁড়ো বানাই দিতে পারবি না। তুই মূর্খ, তুই মূর্খ। আমি মূর্খই, হয়, আমি মূর্খই, তুই তো রাজা, তুই ভালো থাক। হয়, আমি রাজা। এখন হুজুর শোনেন, জি। আমার আরেকটা কথা আছে, আমি নিঃস্বার্থ ভাবেই এ কামে বন্ধ করে ফেলবো। এই তুই রাজা পরিরাজ্যে যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ। আর কিসের তুই রাজা? তোকে আমি এই যে বললাম না যে তুই গু সমতুল্য, তুই না। আমি তোকে এই মুহূর্তে মনে করতেছি না। এখন হুজুর শুনেন, এখানে আমার আরেকটা কথা আছে। জি বল। আমি অনেক দিন যাবত আপনার সাথে আমি একটা বিষয়ে আমি কথা বলতেছি। আপনার সম্ভবত মনে আছে, আপনি একটু মনে করে দেখেন। আজকে অনেক দিন যাবত আমি একটা জিনিসের পিছে আছি, সেই জিনিসটা পর্যন্ত আমি পৌঁছানোর যে পথ, সেই পথটা আমি পাচ্ছি না। আর একমাত্র আপনি আছেন, আমাকে সেই পথ দেখাইতে পারবেন, আমাকে সেই পথটা সম্পর্কে আমাকে বলবেন আজকে। জি আমার মনে আছে, তবে শোন, এখনো সময় হয় নাই রে। আমি আর কোনো সময়ের জন্য সময় অপেক্ষায় থাকতে দরকার। পারতেছি না। এই তুই থাম, কি লাগবে? একবারে বাড়ি দি, তোর মাথা মধ্যে তোর কি লাগবি? তোর কি লাগবি? আমি তো কি তোকে লাগবে শোন, বলেছি। সেই বিষয়ে কথা বলছি, শোন। আমি কই দেবো। কি লাগবে আগে শোন, যে তারপর দেখতেছি। আর সময় সময় হলে হলে আমি তোকে বলবো। আর আমি সময় নিতে পারতেছি না, কারণ হচ্ছে ভাই, আমি এই মুহূর্তে আমি বাইসে আছি, এই জায়গায় বসে আছি, এমনও তো হইতে পারে কালকে আমি এই মুহূর্তে কবরেও থাকতে পারি। হতেই পারে। তাহলে আমি আর এক সেকেন্ড যদি বলেন, একটা প্রহর যদি বলেন, আমি আর সময় দিব না, সময় আমি নিবও না। যা হয় আমার হবে। আপনার পথ দেখানোর দায়িত্ব, আপনি পথ দেখাই দিবেন। আর ওই পথ পর্যন্ত কিভাবে আমি যাইতে পারবো সেটা আমাকে বলবেন। কারণ আমি জানি এই দুনিয়ার বুকে আল্লাহ তো জিন এবং মানুষ কিন্তু সৃষ্টি করছে। জিনরা কিন্তু একটা সময় মানুষ কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতো। হুম। তাহলে এইরকমই একটা পথ আমি জানি যে আপনার কাছে আছে, যেই পথ পর্যন্ত পৌঁছাইতে পারলে আমি সকল জিন উপসর্গ, সকল ক্ষমতা, সকল কিছুকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। আমাকে এতদিন পর্যন্ত আপনি ভালো ভাবেন, সৎ ভাবেন, যাই বলেন সেটা ভাবছেন, কিন্তু আমার এইটা দরকার। শোন, তুই এই কথা বহুদিন ধরে আমাকে বলছিস। এটা কি তুই ভালো করে জানিস যে আমার মেয়ে তোকে সন্তানের স্বীকৃতি দিয়েছে? হ্যাঁ দিছে। আর তুই একটা বিষয় আমার কাছে আবদার করেছিস, একটা ক্ষমতার উৎস চেয়েছিস, সেটা আমি তোকে দেব না। এটা তুই কি করে শুনেন, ভাবলি? ক্ষমতার উৎস আমার কাছে অনেক আছে, যে ক্ষমতাগুলো ব্যবহার করে আমি কুফুরি কালো জাদু করতে পারবো, সেইগুলো রক্ষাও করতে পারবো। আবার অনেক কিছু আমি নিয়ন্ত্রণও করতে পারি। আবার ওই যে ভাই ধরেন যে আমার সামনে যে ক্যামেরাম্যান বসে আছে, আমি এখান থেকে এমন কিছু করতে পারি, তার পুরো শরীর আমি অকেজো করে দিতে পারি। অনেক ক্ষমতার উৎস আমার জানা আছে, আমার ক্ষমতা আমি জানি। কিন্তু আমাকে এমন কিছু দিবেন, এমন কোনো উৎস সম্পর্কে আমাকে বলবেন যেইটা এই দুনিয়ার বুকে অন্য কারোর কাছে হ্যাঁ থাকলে থাকতে পারে, হাতে গোনা দু একজন, হুম। কিন্তু আমার দরকার। আর আমার কি কাজে দরকার, কেন দরকার, এটা কিন্তু সম্পূর্ণটা আপনি জানেন। তাই আমাকে একদম সরাসরি বলেন। ঠিক আছে, তুই যেহেতু এতদিন ধরে এই বিষয়টা আমার কাছে বলছিস, তবে আমি এগুলো তোকে জানাবো, কিংবা এই বিষয়ে তোকে আমি বলবো। এর সময়ের প্রয়োজন ছিল, যেহেতু তুই এগুলা এখনই আমার কাছে জানতে চাচ্ছিস। আর এগুলা তোর এখন প্রয়োজন, শুধু তোর নয়। এখন আমি বুঝতে পারছি যে এগুলো তোকে জানালে আমার অনেক উপকারে আসবে। যে আপনি তবে বলেন, শোন, বলেন আপনি। তুই যে ক্ষমতাধর জিনের কথা আমাকে বলেছিলি, যে যাদের দ্বারা তুই এই
পৃথিবীতে সকল ধরনের বিপদের আপদের কাজ, সকল ধরনের খারাপ জিন, খারাপ উপসর্গ, খারাপ তান্ত্রিকদের কাছ থেকে অনেক অনেক শক্তিধর, তাই না? জি, আপনি বলেন। এর জন্য তোকে 3টা মহাশক্তিধর জিনের নাম বলবো, তাদের বিষয় তোকে বলবো, কিন্তু তাদের কাছে যাওয়াটা অনেক কঠিন, অনেক ধৈর্যের দরকার। যত কঠিন হোক, যত যাই হোক, আমি যদি পারি আমি ততদূর পর্যন্ত পৌঁছাবো, যদি না পারি পৌঁছাতে আমি পারবো না। হুম, এই চাইতে তো বেশি কিছু না। চেষ্টা তো ঠিক দরকার। আছে, তবে এগুলো বলার আগে আর একটা কথা আমি তোকে ভালোভাবে বলে দিই। বলেন। এদের কাছে আগানোর জন্য যে পথ আমি তোকে দেখিয়ে দেব, হুম। এই পথে যদি তুই একবার পা বাড়াস, এই পথ থেকে আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়। যদি মনে করিস যে ফিরে আসবি, তাহলে তুই সহ তোদের সঙ্গে যারা এই উপসর্গ নিয়ে কাজ করে সবার বিপদ হবে, আর তোর সাথে কিংবা তোর সঙ্গে যত ভালো মন্দ উপসর্গ, যত ক্ষমতা আছে, সব চিরজীবনের জন্য বিলীন হয়ে যাবে। মানে এক কথায় আমি যদি বলি, তাহলে আমার যে এই মুহূর্তে কবিরাজি জ্ঞান ক্ষমতা এবং জিন উপসর্গ নিয়ে যে জ্ঞান ক্ষমতা আছে, মানে এক কথায় যদি আমি ওই রাস্তায় ভালোভাবে পৌঁছাতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি পৌঁছাইতে না পারি তাহলে এই লাইন একদম বন্ধ হয়ে যাবে। জি আমার সকল কবিরাজি কার্য ক্ষমতা, উপসর্গমূলক ক্ষমতা সবকিছু আমার থেকে চলে যাবে। জি, ঠিক আছে, তাও আমি রাজি। তাও তুই রাজি? তাও রাজি আমি, বলেন আপনি। ঠিক আছে, এই 3টা মহাশক্তিধর জিনের নাম হলো আরকান রাজা। রাজা? জি, সে আরকান রাজা। তার এত পরিমাণ ক্ষমতা যে সে 5টি জিন গোত্রের শাসক, আর এই 5টি গোত্রের এক এক গোত্রে 5 লক্ষেরও অধিক মারিদ জিনের বসবাস আছে, আর তারা অত্যন্ত ক্ষমতার অধিকারী। আরে এক একটি মারিজিনেরই যে পরিমাণ ক্ষমতা, আর আপনি এখানে বলতেছেন যে 5টি গোত্রের তিনি হচ্ছেন রাজা বা শাসক। জি এক একটি গোত্রে 5 লক্ষের অধিক করে মারিজিন আছে। জি, তার মানে যদি আমি একটা হিসাব করি তাহলে 25 লক্ষ মারিজিনের সে হচ্ছে রাজা, শাসক, শাসক। তার নামটা কি বললেন? বারকান রাজা। এখন ওনার কথা শুনে আমার আরেকটা কথা মনে হলো, এই দুনিয়ার বুকে যত জিন উপসর্গ, কোটি কোটি জিন উপসর্গ আছে, এনাদের মধ্যে মানে আমাদের যেরকম থাকে না যে পরিবারের প্রধান, সমাজের প্রধান, গ্রাম প্রধান, বা আবার আমাদের যে একটা বিভাগীয় প্রধান, আবার রাষ্ট্রের প্রধান, ওই রকম কিন্তু ওনাদের জিন উপসর্গে যেসব গোত্র আছে ওদের মধ্যেও এরকম থাকে। তারা একটা প্রধান, ওই কয়েকটা গোত্রের প্রধান, আবার হচ্ছে তারা শাসক, তারা হচ্ছে কি বলে বাদশাহ। হুম, এখন আমার জানা মতে এই পুরো সমগ্র বহির্বিশ্বে যত জিন উপসর্গ বসবাস করে তাদের মধ্যে রাজকীয় জায়গায় রাজা আছে হচ্ছে 7 জন। জি, 7 জন রাজা, তার মধ্যে একজনের নাম তিনি আমাকে বললেন। তোকে এই 3 জনের শরণাপন্ন হইতে হবে। যে আমাকে তো একজন বলছেন, আর একজন? আরেকজনের নাম হলো আল মুদাহাব। বুঝতে পেরেছিস? এনার সম্পর্কে একটু বলেন। আল মুদাহাব রাজা, যিনি সম্পদ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের অধিকারী। তিনি
307টি অধিক ক্ষমতার জিন গোত্রের শাসক। মানে সম্পদ, সৌভাগ্য, এই সকল কিছুর অধিকারী এবং 307টি গর্তের শাসক তিনি। জি, হ্যাঁ, আর একজন আরেকজনের নাম হলো মাইমুন রাজা, জি যিনি এমন এক রাজা, তিনি সৌভাগ্যের অধিপত্য আর কুফুরি, কালো জাদু এবং আইনের শাসক। তার কাছে আইন অনেক কঠোর। মানে আইনের যদি শাসক হন তার মানে কিন্তু পুরা জিন উপসর্গ, যত গোত্রের রাজা হোক, বাদশাহ হোক, যাই হোক, তার উপর দিয়ে তো কেউ নাই। কারণ হচ্ছে আমাদের বহির্বিশ্বে যে প্রধান বিচারপতি আছে, হুম। তার উপর দিয়ে তো আর কারোর কোনো ক্ষমতা নাই। না। যত বড় বাদশাহ হোক, যত বড় রাজাই হোক, তার কাছে তো সবকিছুই মাথা নত করতেই হবে। তার হাতে। আর সে একজন রাজা এবং আইনের শাসক। জি, এখন এই তিনজন পর্যন্ত পৌঁছাইতে হলে প্রথম অবস্থায় আমার কি করতে হবে, আমাকে সেই পথটা বলেন। প্রথম অবস্থায় তোকে তপস্যা করিতে হবে। তবে এমন ভাবে তপস্যা করিতে হবে, এই তপস্যা যতক্ষণ পর্যন্ত তোকে করতে হবে যে এই তিনটির মধ্যে কোনো রাজা যতক্ষণ পর্যন্ত তোর তপস্যায় মগ্ন না হয়ে কিংবা তোর তপস্যায় মগ্ন হয়ে তোর সামনে আসিবে, ততক্ষণ পর্যন্ত এই তপস্যা তোকে বাদ দেওয়া যাবে না। মানে হচ্ছে আমার তপস্যা বলেন, আমার জ্ঞান, আমার মন্ত্র বা আমার সাধনা, এইগুলা আমার চালায় যাইতে হবে। জি, ঠিক আছে, কিভাবে জ্ঞান সাধনা করতে হবে, কিভাবে তপস্যা করতে হবে, সম্পূর্ণ বিষয়টা আপনার থেকে আমি পরে শুনবো। কারণ যেহেতু অনেক নিয়ম কানুনের বিষয়, জি, এটা আমাকে বলছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। যদি পারি হুম। একদম উপরে উঠে যাব, যদি না পারি সবকিছু ছাইড়ে দেবো। ঠিক আছে। এই ঝুলে থাকার পরিবেশে নাই, তাই কি কন? ওইটাই ভালো। এখন শোন, কি বললো শুনছিস একটু আগে? তোকে যে পাঠাইছে সে অধিক ক্ষমতাশীল সে, কিন্তু মানবের আশেপাশে যাওয়ার মতো ক্ষমতা তার নাই। তার কথায় তুই আইছিস পরিরাজ্যের রাজা হইতে। এখন তোক ধরে কামে যে যে এখন বোতলে বন্ধ করে ফেলবো, বন্ধ করে ফেলে মনে করে যে তোকে মাটির তলে পুঁতে রাখবো। তোক যে পাঠাইছে, তোর যে বাদশা, তোর যে সর্দার, তার কিন্তু ক্ষমতা নাই আমার কাছে আসার। তাই তুই এই যে রাজা হল লোভে পড়ে তোর জীবনে কত বড় একটা ভুল করছিস, বোঝা গেছে? বুঝতে পারছো তুই? রাজা হবো মানে রাজা হবো, হ্যাঁ, রাজা হবো মানে হবো। তোক আগে যে রাজা হয়ে গেছি রে, হ্যাঁ, রাজা আমি। ও তো তুই তো রাজাই, তুই এই বোতলের রাজা, হুম। তুই হবো এই বোতলের রাজা। শোন, আমি আর কথা বাড়াইতে চাচ্ছি না। তোর আগে একটা ব্যবস্থা করে দিই। এই যে হুজুরের থেকে তো শুনছিস, আমার নানা হুজুর, তার থাকি তো খুব ভালো করে শুনছিস। এই থাম। কি করি ছাড়ি রে তুই, ছাড়ি তার দে। থাকি তো ভালো করে শুনছিস যে আমি কোন পর্যায়ে কোন চিন্তা ভাবনায় আছি। আর সেই যে তিনটা রাজার নাম নিছে, শুনছিস তো নাকি? হ্যাঁ, তাহলে যেখানে তাদের নাম না হচ্ছে আর যেখানে তাদের সাথে সাক্ষাৎকারের উদ্দেশ্যে আমি আগাচ্ছি, তার ভিতরে রেখে তুই কথা কইস? তোর কত বড় সাহস? হ্যাঁ, তোর জীবনের এইটা খোলামেলা মুক্ত হাওয়া খাওয়ার শেষ সময়। কি করবো তুই? তোক কি করবো? তোক মনে করে এমন অবস্থা করবো জীবনের মনে, ওই যে বললাম তো, তুই হচ্ছে এই বোতলের রাজা। তুই গেছিস যে পরিরাজ্যের রাজা হইতে, পরিরাজ্যের সিংহাসন দখল করতে, এটা আর সম্ভব না। তুই এখন থেকে এই বোতলের রাজা, তুই এই বোতলের ভিতরে যা একা একা তুই রাজত্ব করবি। আমার কথা বুঝেছিস?
বোকা মানব, বোকা মানব, বোকা মানব, বোকা মানব, ভুল করতেছ রে, ভুল করতেছ, ভুল করতেছ, ভুল করতেছ। তোর কি লাগবে রে এই দুনিয়ার বুকে? আমি সব দেবো রে, সব দেবো, সব দেবো। তোর কি নিজস্ব কোনো আশা আকাঙ্ক্ষা আছে? সেটা থাকলে বল, তোর শেষ শেষ আশা আকাঙ্ক্ষা থাকলে আমাকে বল। শেষ আশা, আমি সিংহাসনে বসবো। সিংহাসন। মানে পরিরাজ্যের রাজা সে এখন হচ্ছে বুতলের রাজা। তুই এখন থাকবি হচ্ছে একা একা বুতলের মধ্যে। তুই বুতলের মধ্যে একা বাসিন্দা, তুই একাই রাজা। না হয় তোকে আর একটা কাজ করা যেতে পারে ভাই, যাদেরকে এই যে বুতল বন্দি অবস্থায় আমি রাখি তাদের মধ্যে এক পাঠায় দেই, তাদের রাজা, বুতল বন্দি জিনদের রাজা। ওখানে যাওয়া ঝামেলা পাকালে হয়। ঝামেলা ওরা ওরা যা করে করুক, অশান্তি তা সৃষ্টি ঠিক। করুক, বিশৃঙ্খলা সৃষ্টি করুক, ওটা তাদের জন্য একটা শাস্তি। এর আশাটা পূরণ হলো, রাজা হইলো, ইয়ারও একটা আশা পূরণ হলো, বুতল বন্দি জিনদের রাজা। রাজা। তো হুজুর, আপনাকে আমি কিছু সময় পর আবারও স্মরণ করব এবং ওই পথগুলো আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে বুঝাই দিবেন। এবং 1111 দিনে যে সর্দার, তাকেই যেহেতু আমি বোতলের মধ্যে ঢুকায় ফেলছি, তাহলে ওই 1111 ওইখানে তো থাকার কোথাও না। হ্যাঁ, আর আপনি যেহেতু বলছেন আমার এটা খুব ভালো লাগছে, তাহলে দেখে এমনও দুনিয়াতে এমনও জিন আছে যারা অত্যন্ত ক্ষমতাশীল, অত্যন্ত ক্ষমতার অধিকারী, কিন্তু তারা কোনো মানবের সামনে যাওয়ার মতো ক্ষমতা তাদের নাই। নাই। এই কারণে এই যে মাঝে মধ্যে বলে যে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন মানুষকে বানাইছে, তার একটু ভাই বুঝেন। অবশ্যই। দেখ, আপনি এই মুহূর্তে পরিরাজ্যে যাবেন, সেখানের অবস্থা দেখবেন, পরবর্তী সময় আপনাকে ডাকলে আপনি আমাকে সবকিছু বলবেন। ঠিক আছে। এবং এইটা আপনি যদি আমাকে অনেক আগে জানাতেন আমার জন্য আরো ভালো হইতো, যে আংটিটা হচ্ছে পরিরাজ্যের একটা ক্ষমতার প্রতীক, এবং সেইখানে সেই সিংহাসনে বসতে হলে মাথায় অবশ্যই মুকুট পরিধান করতে হয়। সেটাও আপনাদের কাছে আছে, কিন্তু নির্দিষ্ট বয়স এবং নির্দিষ্ট সময় না হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষায় আছেন। জি জি, আপনি ভালো থাকবেন। এবং পরিরাজ্যের আমার যে পরিমাতায় রেখা দেওয়া যায় 2টা কন্যা সন্তান, পরবর্তীতে ওনাদেরকেও আমি ডাকবো, ওনাদের সাথে আমার বিশেষ কিছু কথা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক, আসলে আপনাদের মাঝে এই মুহূর্তে আমি আর কোনো ধরনের মানে কথা বাড়াইতে চাচ্ছি না। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পরিরাজ্যের জন্য দোয়া করবেন। এবং আমি যে একটা পরিকল্পনা করছি, মানে আমার যে একটা পথ, যে যদি এই সকল কার্যক্রম করি, তাহলে আমার ভাই সমগ্র জিন ক্ষমতার অধিকারী যারা আছেন, যাদেরকে স্মরণ করতে পারলে, যাদের সান্নিধ্য পাইলে সমগ্র জিন উপসর্গকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আসবে, ঠিক সেই পথে আমি আগাচ্ছি। সবাই তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।